নতুন জেনারেশন আজকে যদি পোর্ট্রেট করতে চায় প্রত্যেকটা ব্যাপারে তাদের তাদের তুমি কি অ্যাডভাইস করবে? অ্যাডভাইস হচ্ছে প্রথমে ওরা কী ধরনের ছবি করবে ওটা চিন্তা করতে হবে। মানে কী ধরনের, মানে কি একটা কমার্শিয়াল টাইপ না, ছবিকে এখন অনেক ভাগ হয়ে গেছে। পিওরলি পিক্টোরিয়াল বা খুব আর্টিস্টিক ধরনের যদি ছবি তুলতে চায়, তখন দেখো কোনো ভালো ছবি করতে গেলে খুব বেশি গ্ল্যামারের দরকার পড়ে না। আমরা যা দেখেছি যত ভালো ভালো বিখ্যাত ছবি পোর্ট্রেট হয়েছে, যে খুব অনেক দামি দামি জিনিস, অনেক দামি দামি অর্নামেন্টস, অনেক কিছু দামি দামি জিনিস দিয়ে যে ছবি করে যে খুব ভালো ছবি হবে, তার কোনো এরম কোনো মানে নেই। এবার ছবির ধরন অনুযায়ী ওকে কস্টিউম জোগাড় করতে হবে। কস্টিউমটা ডিপেন্ড করবে ও কী ধরনের ছবি চাইছে, হ্যাঁ, তার উপর ডিপেন্ড করছে। এরকম যে অমুক একেবারে ওই জিনিসটাই রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মানে অ্যাকর্ডিং টু ফটোগ্রাফার কী চাইছে। আমি আজকে ধরো একটা কালো কাপড় দিয়ে একটা ঘোমটা দিয়ে ছবি তুলছে বলে তোমাকে তুলতে হবে এরকম কোনো কথা নেই। এটা ডিপেন্ড করবে ফটোগ্রাফারের উপর। এবার বেসিক যেটা তোমরা জানতে চাও, একটা ফটোগ্রাফি শুরু করতে গেলে লাইট কী লাগে, মিনিমাম 3টে লাইট কিনতে হবে। একটাকে কি লাইট, আর একটাকে মানে হেয়ারের জন্য সেখানে আজকাল নানা ধরনের লাইট বেরিয়েছে। একটা স্নুড ইউজ করতে পারে। স্নুড মানে যেটা একটা সরু করে লাইটটা চুলে পড়বে, সেটা না হলেও চলবে। একটা ছোট সব বক্স হলেও চলবে। সেটাকে প্রপার যদি ইউটিলাইজ করতে পারে, সেটা থেকেও লাইট বের করতে পারে। যেমন আগে আমরা কি করতাম, এগুলো তো সব ট্রান্সফরমেশন। আগে আমরা তো লাইট এরকম বাক্স বানিয়েও চোঙা বানিয়ে আমরা লাইট, দ্যাট ইজ এখন মডার্ন, ওইটাকে স্নুড বলছি। আমরা আগে করতাম আমাদের দরকারে, আমি এখানে একটা সরু লাইট ফেলবো, ওটা আমার দরকারে আমি তৈরি করে ফেললাম। এবার এখন স্নুড বেরিয়েছে নানা ধরনের। তারপর তোমার এখন অনেক প্রজেকশন বা ফ্ল্যাশই বেরিয়েছে, যেগুলো পার্টিকুলার ওই জায়গায় গিয়ে পড়বে। ক্রিয়েটিভ কিছু লাইট বেরিয়েছে, এগুলো পরের স্টেজে আসছে। তোমার অ্যাকর্ডিং টু যখন তুমি ফটোগ্রাফিটা পুরো জানবে, এবার তোমার কী কী দরকার তুমি নিজেই কিনতে পারো। এবং এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা তুমি শুরুয়াত থেকে শেষ পর্যন্ত ভালো একটা লাইটিং সিস্টেম করতে গেলে যে পরিমাণ টাকার দরকার, সেটা সাধারণ আমাদের কলকাতাতে আচ্ছা ফটোগ্রাফারদের নেই। এখানে ব্রন কালার ইউজ করে এরকম কোনো মানে ফটোগ্রাফার আছে বলে আমি জানিও না। কিন্তু আমরা অর্ডিনারি এসব যেসব লাইট ইউজ করি খুব অর্ডিনারি। এইবার লাইটিং করার জন্য বিগিনার্সদের জন্য 3টে লাইট হলে হবে। একটা হচ্ছে কি লাইট, যেটা মুখে মেইন লাইট হিসেবে ইউজ করবে। আরেকটা হচ্ছে চুলকে সেপারেট মানে আলাদা করার জন্য ওখানে চুলের জায়গায় একটা, যেটা লো লাইটের জন্য, লো লাইট পোর্শনে এক্সপোজারটা যেন পায় সেই জন্য ইউজ করতে হবে। যেখানে আন্ডার এক্সপোজার হয়ে যাওয়ার চান্স আছে সেই জায়গায় তো আমাকে লাইট দিতে হবে। লাইট না দিলে আমি বার করবো কি, সেই জায়গার জন্য একটা লাইট। আরেকটা হচ্ছে তোমার টোটাল ওয়াশ, যে তুমি ড্রামা লাইটটা তৈরি করছো সেটাকে একটু ওয়াশ করে দেওয়া। সেটা সবসময় যে ইউজ করতে হবে এরকম কোনো নয়। এবার আরেকটু স্টেজে যাও, আরেকটু স্টেজে মানে 4টে লাইট করো বা 5টা লাইট করো। সেটা তো হবে কি, তখন আমি ধরো একটা হাইকি ছবি করছি মানে যে পোর্শনে ম্যাক্সিমাম লাইট সাদা দিয়ে আমি ঢেকে দেবো ছবিটাকে, সেখানে আমার 5টা লাইট হলে ভালো হয়। আমি ব্যাকড্রপটাকে ওভার এক্সপোজ করার জন্য আমি 2টো লাইট দেবো। একটা লাইট দিলেই ইউনিফর্ম হবে না যে কোনো দিক থেকে, সেন্টার দিয়ে দিলে মডেলের ইয়েতে চলে আসবে। সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে 2টো লাইট ইউজ করবো। আমরা এরপরে আমি একটু যাই যেটা আমরা বাটারফ্লাই লাইট একটু আগে তুমি বলছিলে, সেই লাইটিংটা করতে হয়। যেমন আমরা নিচে সিনেমার ক্ষেত্রে নিচে থেকে লাইট দিলে একটা ভৌতিক একটা ইয়ে আসে, সেটা আবার আমরা অন্য একটা জিনিস আবার কিছু মডেলে আমরা যদি লাইটটাকে ঠিক বল লাইটিং না করি, কি লাইট দিয়ে সাধারণত আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইটিংটা করি, সেটা যদি না করে আমরা যদি আমি একটু বাটারফ্লাই লাইটিং করি, তখন আমাকে লাইটটা এমনভাবে ইউজ করতে হবে, ফ্রন্টাল লাইট হবে, 90 ডিগ্রি হবে, কিন্তু সেটাকে তুমি একটু এদিক ওদিক সরাতে পারো, 95-এও যেতে পারে, 85-এও আসতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। সেটাকে এমন জায়গা থেকে ইউজ করতে হবে যাতে আমাকে মেইন দেখতে হবে লাইটটা ঠিক হচ্ছে কি না। সবথেকে ভালো জায়গা হচ্ছে, বোঝার জায়গা হচ্ছে নাকের তলায় শেডটা আসছে কিনা। আবার নাকের তলায় শেডটা এমন এলো যে ঠোঁটে চলে গেল, তখন কিন্তু ওটা পারফেকশনের বাইরে চলে যাচ্ছে। পারফেকশন ঠোঁটের এই জায়গাটুকুনি মানে শেডটা থাকতে হবে, তার বাইরে ঠোঁটটা এই শেডটা এসে যদি মুখে পড়ে তাহলে ওটা গন্ডগোল হয়ে যাচ্ছে। ওই একমাত্র পারফেকশন করতে হবে এই নাক দিয়ে।
এমন জায়গা থেকে এই মাথা এবং নাক এই যে জায়গাটা ওই ইউজটা এমন, এটা একটু ডিফিকাল্ট। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে ওই নাকের শেপটা নেই, পারফেকশনটা এটার কোনো থিওরি নেই। কিন্তু বেসিক্যালি এমন কোনো থিওরি নেই যে ওই অ্যাঙ্গেলে এত মিলিমিটার মডেলের থেকে সরিয়ে অত রেশিওতে সরিয়ে যে করলে হবে, কেন রেশিওর কোনো মানে বেসিকে একটা ব্যাপার আছে, রেশিও দিয়ে হবে না, নানা ধরনের কমপ্লেক্সন আছে। আজকে একটা ব্ল্যাকে যা লাইট লাগবে একটা প্রচণ্ড সাদাতে অত লাইট লাগবে।